প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মাসিকের সময় যে কাজগুলো করা হারাম দয়া করে জানাবেন। চতুর্থ প্রশ্ন, লম্বা অথবা মোটা হওয়ার জন্য কি কোনো ঔষধ গ্রহণ করা জায়েজ হবে? পঞ্চম প্রশ্ন, পালক সন্তানের সাথে কি পর্দা করা জরুরি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে পালক সন্তানের সাথে কি পর্দা করা জরুরি? দেখুন প্রিয় দর্শক, পালক সন্তানের সাথে পর্দা করতে হবে কি হবে না এটা নির্ভর করে পালক সন্তানের সাথে এই পালন করা ছাড়া অন্য কোনো সম্পর্ক আপনার আছে কি না। যদি মাহরামের সম্পর্ক থাকে, যেমন কোনো ফুফু তার ভাতিজাকে লালন পালন করেছে বা খালা তার ভাগিনাকে লালন পালন করেছে, আপন ফুফু আপন খালা, তো এক্ষেত্রে তো এমনিতেই তাদের সাথে সম্পর্ক দেখা দেওয়া জায়েজ বা পর্দা জরুরি নয় এমন সম্পর্ক। সুতরাং এমন হলে অবশ্যই লালন পালনের পরে সে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, পর্দা করা জরুরি হবে না। কিন্তু যদি তাদের সম্পর্ক এমন হয় যে তাদের মাঝে গায়রে মাহরামের সম্পর্ক, হয়তো অপরিচিত কোনো ছেলেকে কোনো মহিলা লালন পালন করেছে অথবা কোনো দূর সম্পর্কের আত্মীয় যাদের সাথে আসলে দেখা সাক্ষাৎ করা বৈধ নয়, তো এমন ছেলের সাথে ওই পালনকারিণী নারী এবং যদি পালনকৃত সেই সন্তান যদি কোনো মেয়ে হয় তাহলে তার পালনকারী বাবা, এদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ এবং বৈধ হবে না। কেননা শুধু লালন পালনের কারণে এমন কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় না যে তাদের সাথে পর্দা আর থাকবে না অথবা তারা গায়রে মাহরাম থেকে মাহরাম হয়ে গিয়েছে, এমন হয় না। বরং লালন পালনের পরেও সে যখন বালেগ হয়ে যাবে বা বালেগা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তো এমন সন্তানের সাথে যদি সে ছেলে হয়ে থাকে তাহলে ওই মা দেখা সাক্ষাৎ, যাকে মা বলে তারা মা বলে ডাকে, তো এমন পালনকারী নারী ওই সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না। আর পালনকারী বাবা ও পালনকৃত সেই মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ হবে না, কেননা তাদের মাঝে অবশ্যই পর্দা জরুরি এবং তারা গায়রে মাহরাম, সুতরাং অবশ্যই পর্দা করতে হবে। এরপরে একটি প্রশ্ন ছিল যে লম্বা অথবা মোটা হওয়ার জন্য কি কোনো ঔষধ গ্রহণ করা জায়েজ হবে? দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারণ করে রেখেছেন সে কতটুকু লম্বা হবে, কতটুকু মোটা হবে অথবা তার স্বাস্থ্য কেমন হবে, যাবতীয় বিষয় আল্লাহ তাআলার কাছে নির্ধারিত। তবে হ্যাঁ, একজন ব্যক্তি তার গ্রোথ ঠিক রাখার জন্য, গ্রোথ বাড়ানোর জন্য উত্তম ভালো স্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণ করতে পারে। তবে ঔষধ গ্রহণের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, বাজারে যেই সমস্ত লম্বা হওয়ার মোটা হওয়ার যে ঔষধগুলো পাওয়া যায় এগুলো অনেকাংশেই ক্ষতিকর এবং মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। বিভিন্ন ধরনের সাময়িকভাবে মোটা বা লম্বা হলেও এর কারণে অন্যান্য বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যা গবেষণা এবং ডাক্তারদের মত দ্বারা বা ডাক্তারদের উক্তির মাধ্যমে জানা যায়। তবে যদি কোনো তার লম্বা হওয়াটা বা তার বেটে হওয়াটা অথবা তার একেবারে স্বাস্থ্যহীন হওয়াটা যদি রোগের পর্যায়ে পড়ে এবং বিজ্ঞ দিনদার কোনো ডাক্তার মনে করেন যে তার নির্ধারিত কোনো ঔষধ রয়েছে এবং সে সেই ঔষধ গ্রহণ করলে তাহলে তার এই সমস্যার সমাধান হতে পারে এবং সেই ঔষধ তার জন্য ক্ষতিকর না, তাহলে সে এই ধরনের ঔষধ গ্রহণ করতে পারে। তবে স্বাস্থ্যকে ক্ষতি করে তারপরে নিজে লম্বা হওয়ার জন্য, মোটা হওয়ার জন্য নিজেকে ক্ষতি ডেকে আনা, এটা অবশ্যই জায়েজ হবে না, আগে নিশ্চিত হয়ে নিতে হবে। এরপরে একটি প্রশ্ন ছিল যে মাসিকের সময় যে কাজগুলো করা হারাম দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, মাসিকের সময় বেশ কিছু কাজ রয়েছে যেগুলো একজন নারীর জন্য অবশ্যই এড়িয়ে চলা চাই এবং সেই কাজগুলো তাদের জন্য করা জায়েজ নেই। তবে সমাজে আরও কিছু অতিরিক্ত কাজের কথা প্রচলিত রয়েছে যেই কথাগুলো একেবারেই ভিত্তিহীন। অনেকে বলে থাকেন যে এই বিশেষ সময়, পিরিয়ডের সময়ে একজন নারী রান্নাবান্না করতে পারে না অথবা স্বামীর সাথে থাকতে পারবে না, এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, তাহলে অমঙ্গল হবে। এই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা। তবে সর্বমোট 4টি কাজ করা একজন পিরিয়ড চলাকালীন একজন নারীর জন্য করা জায়েজ নেই, হারাম। প্রথমত হলো সে কোরআন তিলাওয়াত করতে পারে না, যে সে কোরআনের কোনো আয়াত অথবা কোরআন দেখে হোক অথবা না দেখে হোক তিলাওয়াত করা তার জন্য জায়েজ নেই। আর দ্বিতীয় কাজ হলো কোরআনকে স্পর্শ করা,
কোরআন স্পর্শ করাও এই অবস্থায় জায়েজ হবে না। এবং তৃতীয় কাজ হলো সে বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। হজে গেলে সেই অবস্থায় যদি মাসিক হয় তো এই অবস্থায় নাপাক অবস্থায় বাইতুল্লাহর তওয়াফ করা যায় না। এবং চতুর্থ কাজ হলো স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করা তথা স্বামী সহবাস করা, এটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহের কাজ। এবং এই সহবাসের সাথে এই সহবাস সংশ্লিষ্ট অন্যান্য কাজ যেগুলো রয়েছে, যেমন নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশ থেকে কোনো যৌন উত্তেজনামূলক কোনো কাজ বাজ করা, এগুলো থেকেও বিরত থাকা চাই। এবং এগুলো জায়েজ নেই, কেননা এগুলো করতে গিয়ে অনেক সময় সেই নাজায়েজের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই চারটি কাজ এছাড়াও একজন নারীর জন্য এই অবস্থায় নামাজ পড়া জায়েজ নেই। নামাজ পড়া অবশ্যই তার জন্য জায়েজ হবে না, এমনকি এই নামাজগুলো তার জন্য পরে আর কাজা করাও জরুরি নয়। এই অবস্থায় তার নামাজ মাফ। এবং আরেকটি কাজ হলো যে সে রোজা রাখতে পারবে না। এই রোজাটা অবশ্য পরে কাজা করতে হবে, কিন্তু এই অবস্থায় সে রোজা রাখতে পারবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয়, এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন, কখনো সুসংবাদ দিয়ে থাকেন, আবার কখনো সতর্কবার্তা দিয়ে থাকেন। তো যেই সমস্ত স্বপ্ন মৃত্যুর সতর্কবার্তা তথা এমন কিছু স্বপ্ন রয়েছে আল্লাহ তাআলা দেখিয়ে বান্দাকে এই সতর্ক করেন যে তোমার মৃত্যু নিকটবর্তী, তোমার সাবধান হওয়া চাই। তো এমন স্বপ্ন সম্পর্কে আলোচনা করেছেন বিস্তারিত, অসংখ্য স্বপ্ন উল্লেখ করেছেন আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই। আমরা তন্মধ্য থেকে বেশ কয়েকটি স্বপ্ন উল্লেখ করছি প্রশ্নের ভিত্তিতে। কেউ যদি স্বপ্নের মধ্যে সাপ দেখে, বিছানায় সাপ দেখে, অর্থাৎ বিছানায় কোনো সাপ রয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা তথা তার স্ত্রী শীঘ্রই হয়তো মৃত্যু বরণ করতে পারে বা মৃত্যু নিকটবর্তী। আর কেউ যদি স্বপ্নে দেখে যে তার মুখ দিয়ে সাপ বের হয়েছে এবং সাপ বের হয়ে জমিনে বা মাটির মধ্যে প্রবেশ করেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ধ্বংস নিকটবর্তী তথা মৃত্যু তো আসবেই, সাথে সাথে তার যে কোনোভাবে ধ্বংসের দ্বার প্রান্তে সে দাঁড়াতে পারে। এছাড়াও হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে সাপ দেখার সর্বমোট 10টি ব্যাখ্যা হয়ে থাকে। প্রথম ব্যাখ্যা হলো সে কোনো বড় ক্ষমতা লাভ করতে পারে, বিশেষভাবে যখন সাপকে শক্তিশালী দেখবে এবং সে সেই সাপকে হয়তো মেরে ফেলেছে, এই ধরনের স্বপ্ন দেখলে। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো সে স্ত্রী লাভ করবে তথা বিবাহ হওয়ার সম্ভাবনা, বা কোনো মহিলা এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তৃতীয় ব্যাখ্যা হলো দীর্ঘায়ু লাভ করবে, আল্লাহ তাআলা তার হায়াত দারাজ করে দেবেন ইনশাআল্লাহ। 4 নম্বর ব্যাখ্যা হলো নিরাপত্তা লাভ করবে এবং 5 নম্বর ব্যাখ্যা হলো শক্তিমত্তা লাভ করবে, কোনো ক্ষমতা লাভ করবে বা নেতৃত্ব লাভ করবে। এবং 6 নম্বর ব্যাখ্যা হলো অর্থ সম্পদ লাভের আলামত। আর 7 নম্বর ব্যাখ্যা হলো সৈনিক হওয়া তথা সে কোনো সরকারি কাজে বা বাহিনীতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 8 নম্বর ব্যাখ্যা হলো মৃত্যুর সতর্কবার্তা, এটি তার স্ত্রী সন্তানের মৃত্যুর সতর্কবার্তাও হতে পারে অথবা তার নিজেরও মৃত্যুর সতর্কবার্তা হতে পারে। এবং 9 নম্বর ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামতও হতে পারে কখনো। এবং 10 নম্বর ব্যাখ্যা হলো কোনো ধ্বংসযজ্ঞ অথবা কোনো খারাপ পরিস্থিতি তার সামনে আসতে পারে। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। একটি প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হয়। দেখুন প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে 4 রাকাতের কথা বর্ণিত রয়েছে, 6 রাকাতের কথাও বর্ণিত রয়েছে, 8 রাকাত এবং 10 রাকাতের কথাও বর্ণিত রয়েছে। তো তাহাজ্জুদ নামাজ আপনি রাসূলের আমল অনুযায়ী এই রাকাতগুলো পড়তে পারেন, তবে আপনারা যদি সময় স্বল্পতার কারণে 2 রাকাত পড়তে চান তো 2 রাকাতও আপনার তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হবে। আর যদি বেশি সওয়াবের নিয়তে আপনি 10 রাকাতের চেয়ে বেশিও পড়তে চান অবশ্যই পড়তে পারেন, আপনার সওয়াব ইনশাআল্লাহ বেশি হবে। সেক্ষেত্রে আপনি যত বেশি পড়তে পারেন সেটা আপনার সওয়াবের জন্য ভালো। এখন কিভাবে পড়বেন সেটার নিয়ম হলো তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সাধারণ নফল নামাজ যেভাবে পড়তে হয়। দেখুন, তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল নামাজ, সুতরাং অন্যান্য নামাজের মতোই তাহাজ্জুদ নামাজও পড়া যায়, তবে 2 রাকাত করে পড়া ভালো, কেননা রাতের নামাজ সলাতুল লাইলি মাসনা মাসনা, এজন্য রাতের নামাজ 2 রাকাত করে পড়াই উত্তম। আর কিভাবে পড়বেন সেটা অন্য নামাজ নফল নামাজ যেভাবে পড়তে হয় সেভাবেই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। প্রথমে আপনি দাঁড়িয়ে একটি সূরা পড়বেন, সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবেন, তারপরে রুকু সিজদা, উঠে আবার সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে রুকু সিজদা সালাম ফিরাবেন। এই রকম সাধারণ নামাজের মতোই তাহাজ্জুদ নামাজের পদ্ধতি।